সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে সহিহ তারগিব ও তারহিব এই কিতাব থেকে একটি হাদিস পেশ করব, যে কিতাবটি ইবনে মুনজির রহমতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত একটি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব। সে হাদিসের কিতাবের ভিতরে একটি হাদিস ইবনে মুনজির রহমতুল্লাহি আলাইহি সংকলন করেছেন। সে হাদিসটি হলো হযরত ওয়াসিলা ইবনু আসকার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। ওয়াসিলা ইবনু আসকার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযহিরিস সামাতাহা লিআখিকা, যে তোমরা কোনো মুসলমান ভাইয়ের বিপদ দেখে তার প্রতি আনন্দ প্রকাশ করো না। যদি আমাদের কোনো মুসলিম ভাই বিপদ আপদে নিপতিত হয়, তার বিপদ দেখে আমরা যেন কি না করি, অতি আনন্দ প্রকাশ না করি। যেমন আমাদের দেশে যখন স্বৈরাচার শাসক শেখ হাসিনার আমলে অনেক সম্মানিত উলামায়ে কেরাম জেলে ছিল, এই সম্মানিত উলামায়ে কেরামকে যখন জেলে আবদ্ধ করা হতো, তখন আমাদের দেশে দিনদার কিছু সুন্নি অর্থাৎ দুনিয়া লোভী কিছু সুন্নি, মাজার পূজারি, কবর পূজারি, তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে যে আল্লামা সাঈদী তিনাকে গ্রেফতার করেছেন। আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা উল্লাসিত। কেননা আল্লামা সাঈদী জামাত ইসলাম করতো, হেফাজতে ইসলামের সম্মানিত আলিম মাওলানা মামুনুল হক সাহেব যখন জেলে ছিল, তখনও কেউ এটার তাদের প্রতি যে বিরূপ মন্তব্য, তারা উল্লাসিত হয়েছে, উচ্ছ্বাসিত হয়েছে, এরকম বক্তব্য এবং ফেসবুক স্ট্যাটাস আমরা লক্ষ্য করেছি। এরকমভাবে আল্লামা জসিমউদ্দিন রহমানী যখন জেলে ছিল, তখনও কোনো মহলে তাকেও জঙ্গি, খারিজি ট্যাগ লাগিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়েছিল। তো হাদিসের কিতাব যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাবো কোনো মুসলিম ভাই যদি বিপদগ্রস্ত হয়, তখন তার বিপদে সাহায্য করতে হবে, তাকে উদ্ধার করতে হবে, কিন্তু তাকে তার উচ্চারণা করে, তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে প্রপাগান্ডা করে আমরা যেন গুনাহগার কখনো না হয়, সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযহিরিস শামামাতা লিআখিকা, যদি তোমার ভাই বিপদগ্রস্ত হয়, তখন কি করবা? তুমি সহানুভূতিশীল হবে, কিন্তু তার বিরুদ্ধাচরণ করবে না, এবং তুমি আনন্দিত উৎফুল্ল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারহামাহুল্লাহু, যদি কোনো ব্যক্তি বিপদে আপতিত হয়, আমরা যদি সেটা দেখে আনন্দিত হই, উল্লাসিত হই, তখন আল্লাহ তাআলা বলছেন, ফায়ারহামাহুল্লাহু, আল্লাহ তাআলা ওই যিনি জুলুমের শিকার হয়েছে, যিনি বিপদে পড়েছে, সেই বিপদগ্রস্ত ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবে। যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে, সেই বিপদগ্রস্ত ব্যক্তির উপর আমার আল্লাহ কি করবেন? রহম করবেন। এবং আমরা যারা এটার প্রপাগান্ডা করে চালিয়েছি, আমরা যারা এটা আনন্দিত হয়েছি, উল্লাসিত হয়েছি, তাদেরকে নিরুৎসাহিত করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়াইয়াবতালিয়াকা, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? বিপদ আপদে আপতিত করবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন যিনি বিপদের শিকার হয়েছে। আর আমরা যারা আনন্দিত হব, উল্লাসিত হব, ওই বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে নাই। বিভিন্ন রকমের প্রমাণ আমাদের সমাজে রয়েছে যে যারা হকপন্থী আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে, পরবর্তীতে এই দরবারি আলেম, এই মাজার পূজারি আলেম, কবর পূজারি আলেম, এদেরকেও ওই বাতিল সরকার কি করছে? গ্রেফতার করেছে। এজন্যই আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে যদি কোনো মুসলমান ভাই বিপদে আপদে নিপতিত হয়, তাকে উদ্ধার করতে হবে, তার বিরুদ্ধাচরণ যেন আমরা না করি। এই হাদিস থেকে আমাদের এই যে শিক্ষা নিতে হবে।